5 আগস্ট সরকার পতনের পর বিভিন্ন এলাকায় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধারে নেমেছে শিক্ষার্থীরা। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন জায়গায় ট্রাফিকের দায়িত্বসহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও দেখা যায় স্কাউট সদস্য সহ শিক্ষার্থীদের। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকার পতনের পরপরই গাজীপুরের বিভিন্ন এলাকায় শুরু হয় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট। এছাড়া বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে চলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা। কর্মবিরতিতে যান পুলিশ সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী। পাশাপাশি কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বিভিন্ন এলাকায় ট্রাফিক কন্ট্রোল ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে দেখা যায় শিক্ষার্থীদের। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুণ্ঠন হওয়া জিনিস উদ্ধার করে কর্তৃপক্ষের হাতে পৌঁছে দিচ্ছে তারা। আমরা বিভিন্ন জায়গায় যাই যে অনেক উদ্ধারকৃত মাল উদ্ধার করে দিয়েছি। ছাত্র সমাজের সাথে যোগাযোগ করি, তারা আমাদের সহযোগিতা করে এবং তারা সহযোগিতা করার কারণে গত 2 দিন ধরে আমরা অনেক মাল উদ্ধার করতে পারছি। মহাসড়কে ট্রাফিক পুলিশ না থাকায় যানজট নিরসনেও কাজ করে যাচ্ছে স্কাউটসের শিক্ষার্থীরা। আমাদের দায়িত্ব এটা আমাদের দেশের জন্য কাজ করা, এই জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা আগামীর প্রজন্ম যদি আমরা মানুষকে না শিখাই তাহলে মানুষ শিখতে পারবে না। আমরা স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের দায়িত্বটা পালন করতেছি যেন কোনো যাত্রীদের কোনো যানবাহন চলতে কোনো সমস্যা না হয়। সুন্দর দেশ গড়তে শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করছে সাধারণ মানুষ। শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা। আর আমাদের ছাত্র সমাজ যেটা করে দেখাচ্ছে, এটা থেকে আসলে অনেক জিনিস শিক্ষণীয়, যে এইভাবে যে সমস্ত মালামাল লুণ্ঠন হয়ে গেছে তারা সেগুলো উদ্ধার করার চেষ্টা করতেছে, রাস্তায় ট্রাফিকের ভূমিকা পালন করতেছে। এটা অবশ্যই বাংলাদেশের মানুষের এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার স্যাপার আছে। আমি আসার সময় দেখেছি যে আমার সিট বেল্ট ছিল না, বলতেছে ভাই সিট বেল্ট একটু বেঁধে নেন। তাদের যে সচেতনতা, এর জন্য আমরা সাধারণ মানুষ তাদেরকে ধন্যবাদ জানাই। যেভাবে ছাত্র ভাইরা এটা যেভাবে এখন কন্ট্রোল করতেছে, এইভাবে যদি আমরা চাই সরকারি প্রশাসন যারা আছে তারা আইসা এটা ধরে রাখবে। দ্রুত দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে, শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে, সেই দিনের অপেক্ষা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।